রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। রব্বুল আলামিন বলেন তোমরা সেই মানুষদের কথা জানো যারা ইয়াতাদাউ মিনকুম তোমাদের মধ্য থেকে যারা ফিস সাবতি শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আর আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলেছিলাম তোমরা ধিক্কৃত বানর হয়ে যাও, নিকৃষ্ট বানর হয়ে যাও। সঙ্গে সঙ্গেই তারা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে গিয়েছিল। তোমরা এটাও স্মরণ করো যে তোমাদের মাঝ থেকেই তোমাদের পূর্বপুরুষ শনিবারের ব্যাপারে তারা সীমালঙ্ঘন করেছিল। কি শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন? মানে তাদের জন্য শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। শনিবারে মাছ ধরা কি ছিল? নিষেধ ছিল। তো ওই দিন তারা আল্লাহর এই বিধান লঙ্ঘন করলো, ওভারটেক করলো। তারা আল্লাহর এই বিধান মানলো না। তিনটে গ্রুপ হয়েছিল। কয়টা গ্রুপ? তিন গ্রুপ। কয় গ্রুপ? তিন। এক গ্রুপ আল্লাহর বিধান লঙ্ঘন করলো, তারা মাছ ধরলো। আর একটা গ্রুপ মাছ ধরিনি, বারণও করিনি। কথা বলছেন? আর একটা গ্রুপ ছিল এরা মাছ ধরিনি কিন্তু ওদেরকে নিষেধ করছে যে আল্লাহর এই বিধান তোমরা লঙ্ঘন করো না। কথা বলছেন? যারা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, যে মাছ ধরেছে যারা, আর যারা মাছ ধরিনি কিন্তু নিষেধও করিনি, এই দুই গ্রুপের উপরে আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এই যারা নিষেধ করেনি এরাও আল্লাহর একটা বিধানকে লঙ্ঘন করেছে। সেটা হলো কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করেছি, তোমরা সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবা। কথা বুঝছেন? এই যে একটা লঙ্ঘন, সীমা লঙ্ঘন, ওরা অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করেনি, এজন্য আল্লাহ তাদের উপর লানত দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন এই ঘটনাগুলিকে আমি আল্লাহ রব্বুল আলামিন নিশানি বানিয়ে দিয়েছি কাদের জন্য? লিমা বাইনা ইয়াদাইহা, সেই যুগের মানুষের জন্য, ওমা খালফাহা, পরবর্তী মানুষের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই নিদর্শনগুলিকে আমি আল্লাহ রব্বুল আলামিন নিদর্শন বানিয়ে রেখেছি। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য আমি এগুলো উপদেশ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য এইগুলো থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে। কথা বুঝছেন? যেই কারণে তারা লানত প্রাপ্ত হয়েছে, যেই কারণে তাদের রিজিকের ভিতরে অভাব অনটন দেখা দিয়েছে, যেই কারণে তারা লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, এই সমস্ত কারণগুলো থেকে আমাদের উপদেশ গ্রহণ করার দরকার আছে না নাই?